তুই কি তাদের টাকায় খাস বলতো? তুই থাকিসই না, তুই থাকিসই না হয় তাদের বাড়িতে। আমি এক্ষুনি যাব, ওই মহিলাকে একটা শাস্তি না দিলে আর হচ্ছে না। মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে। আবারও বিয়ে ঠিক করেছে না? সাজিয়া চিত্রাকে উত্তেজিত হতে দেখে ওর গালে হাত রেখে বলল, বাদ দে, ছেলেটা ভালো, তোদের এলাকাতে থাকে। মামা চাইছে বিয়েটা দিয়ে দিতে, আমিও রাজি হয়েছি। আর কতদিন বল ওনারা আমায় নিজেদের কাছে রাখবে? তুই চিন্তা করিস না। চিত্রা নিজেকে সামলে বলল। ছেলের নাম কি? সাজিয়া ঋণ ঋণিয়ে বলল। নিশিত আহমেদ। নিশিত আহমেদ নামটা চেনা চেনা লাগলো চিত্রার, তবে মনে করতে পারছে না। সাজিয়া উঠে দাঁড়িয়ে বলল, চল, ক্লাস শুরু হবে, 5 মিনিট বাকি আছে ক্লাস শুরু হতে। ওহ, ভুলে গিয়েছি আমি। খেয়েছিস তুই? চিত্রা হাসলো। মেয়েটি এত কিছুর পরও তার খেয়াল রাখছে। এই মেয়েটি তার খুব কাছের প্রাণপ্রিয় বান্ধবী, যাকে সে বিশ্বাস করে। চিত্রা হাত বাড়িয়ে সাজিয়ার হাতটি শক্ত করে ধরে বলল, খেয়ে এসছি আমি, এখন চল, ক্লাস করে তোকে আরো কথা বলবো। গতকাল মিহি মন খারাপ করেছিল, তুই আসলি না কেন চিত্রা? মেয়েটা তোর কাছে এতটুকু আশা করেছিল, আর তুই তাও আসতে পারলি না। আমার কিছু করার ছিল না সাজি। চিত্রা খুব খুলে বলল সব সাজিয়াকে। দুজন ক্লাস করলো, এরপর বেরিয়ে এলো ক্লাস থেকে। আজ একটা ক্লাসই ছিল। দুজন ভার্সিটি থেকে বের হয়ে যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যদিও চিত্রার সাজিয়ার জন্য চিন্তা হচ্ছে, তবে সে কিছু করতেও পারবে না। সাজিয়া মানা করে গিয়েছে। নিশিত আহমেদ নামটা কয়েকবার আওড়ালো চিত্রা। বাড়িতে চলে আসলো। রিক্সা থেকে নেমে আনমনে হেঁটে বাড়ির ভিতরে ঢুকছিল। সাজিয়ার কথা ভেবে ভীষণ চিন্তিত সে। নিশিত কেমন হবে সে নিয়ে ভীত মেয়েটি। কাছের মানুষ আপনজনের খারাপ কেউ চায় না। সাজিয়া তার অতি প্রিয় একজন। সিঁড়ি বেয়ে ওঠার সময় ধাক্কা লাগে প্রহরের সাথে চিত্রার। প্রহর লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে নামছিল। প্রহর মাথা উঁচু করে বোনকে দেখে জোরপূর্বক হেসে বলে, দুঃখিত আপু, দেরি হয়ে যাচ্ছিল তাই খেয়াল করিনি, যাচ্ছি। প্রহর দৌড়ে বেরিয়ে গেল। পরনে তার স্কুল ড্রেস ছিল, হয়তো টিফিন টাইমে এসেছে। স্কুল পাশেই, তাই প্রায় দিনই প্রহর বাড়িতে চলে আসে। ওই স্কুলের শিক্ষকই চিত্রার বাবা আরমান রহমান। বাড়িতে এসে বিশ্রাম নিল কিছুক্ষণ, এরপর রান্নাঘরে আসলো। আম্মা রান্না করছেন। পেছন থেকে মাকে জাপটে ধরল চিত্রা। মরিয়ম সুলতানা হাসলেন। আম্মা নানুকে দেখতে ইচ্ছে করছে, নানুকে আসতে বলো না। মরিয়ম সুলতানা হেসে বলেন, তোকে তো একটা কথা বলাই হয়নি, আম্মা আসছে পরশু। চিত্রা খুশি হলো। নানুকে সে ভীষণ ভালোবাসে, নানুও তাকে প্রচণ্ড ভালোবাসে। এক সময় নানুকে ছাড়া থাকতে পারতো না চিত্রা, আর এখন মাসেও দেখা হয় না, কথা হয় না। চিত্রা চলে আসে নিজের রুমে। ক্লান্ত লাগছে বেশ, এখন একটু ঘুমাবে। দুটো টিউশনই ছেড়ে দিয়েছে, এখন পড়াতে যাওয়ার কোনো তাড়াও নেই। আর খাওয়া সে যখন উঠবে তখন খেয়ে নিবে। তবে বিকালে যে নিশীথকে খুঁজতে হবে, খোঁজ খবর নিয়ে জানতে হবে ছেলেটি কেমন। চিত্রা ছাদের এক কোণায় দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখছে। বিকাল হলেই রাস্তাতে বাচ্চারা সব খেলতে নামবে। অরিহাও ছাদে উঠেছে আজ। তার ভালো লাগে না মোটেও একা একা। তাদের বাড়িতে ভাড়াটিয়ারাও অদ্ভুত, একটাও তার বয়সী না, স্কুলেও যেতে পারছে না। চিত্রা আপুকে পায়নি সেদিনের পর, চিত্রাদের বাড়ি চিনলেও যায়নি। ছাদে উঠে চিত্রাকে দেখে ছাদের কিনারায় আসে। চিত্রা আপু? চিত্রা কারো মুখে নিজের নাম শুনে পেছনে ঘুরল। অরিহাকে দেখে হাসলো। কাছে আসতেই অরিহা বলল, আপু কেমন আছো? কতদিন পর দেখলাম তোমায়। আমি ভালো আছি অরিহা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, দাঁড়াও আমি আসছি তোমার কাছে। চিত্রা কিছু বলবে তার আগেই অরিহা দৌড়ে নিচে নেমে গেল। চিত্রাদের ছাদে চলে আসলো। অরিহা তাড়াতাড়ি করে ছুটে আসলো চিত্রার কাছে। চিত্রা মৃদু হাসলো। এরকম পাগলামি কেউ করে? যদি ব্যথা পেতে এরকম আর করবে না, মনে থাকে যেন। অরিহা হেসে মাথা নাড়িয়ে বোঝালো সে এরকম করবে না আর। বেশ কিছুক্ষণ গল্প করলো দুজন, মানে অরিহা বলছিল আর চিত্রা শুনছিল। মাঝে মধ্যে হুহা করে উত্তর দিচ্ছিল। চিত্রা এত কিছুর মাঝে ভুলতে বসেছিল নিশীথের কথা। পরক্ষণে মনে পড়তেই সে অরিহাকে বলল, অরিহা আমার একটু বেরোতে হবে। তুমি কি এলাকা ঘুরতে বের হবে চিত্রা আপু? যদি তাই হয় তবে আমায়ও নিয়ে চলো, আমিও যেতে চাই। চিত্রা কিছুক্ষণ ভাবলো, এরপর ঠিক করলো অরিহাকে নিয়েই যাবে। একা একা যেতে ভালো লাগছিল না তার। সাথে করে ভাবলো প্রহরকেও নিবে। প্রহরের চেনার কথা। চিত্রার নিজেরও নিষেধকে পরিচিত লাগছিল, তবে কে মনে করতে পারছে না।
অরিহাকে নিয়ে নিচে নামলো। প্রহর আজও ক্রিকেট খেলছিল। চিত্রা প্রহরের দিকে এগিয়ে গিয়ে বলল, খেলা রেখে আমার সাথে চল, দরকারি কাজ আছে, দ্রুত। প্রহর আর কি করবে, খেলা রেখে চিত্রার সাথে যাওয়া লাগলো। প্রহর চিত্রাকে বড্ড ভয় পায়, জানে কিছু হলেই চিত্রা তার গাল লাল করে দিবে, যা মোটেও করতে ইচ্ছুক নয় প্রহর। চিত্রা বেশ কিছু পথ হাঁটলো দুজনকে নিয়ে। অরিহা বকবক করেই চলেছে। এতে প্রহর ভীষণ ক্ষিপ্ত। এত কথা বলতে পারে এই মেয়ে, তাও সব আজেরা কথা। প্রহর ধমক দিয়ে অরিহাকে বলে, এই মেয়ে, এত কথা বলো কিভাবে তুমি? সেই তখন থেকে বকবক করেই চলছো। চিত্রা চোখ পাকিয়ে তাকালো প্রহরের দিকে। প্রহর নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। অরিহা রেগে বলল, আমার মুখ, আমি কথা বলবো, এতে তোমার কি? না শুনতে মন চাইলে কান বন্ধ করে রাখো। প্রহর কিছু বলতে যাবে তার আগে চিত্রা ধমক দিয়ে তাকে বলে, চুপ কর প্রহর, ও তোর থেকে বড় প্রহর, তাই সম্মান দে ওকে। এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ, প্রহর রেগে অরিহার দিকে তাকিয়ে এক পলক আবার মাথা নিচু করে হাঁটছে। চিত্রা প্রহরের রাগার বিষয়টি বুঝতে পারলেও পাত্তা দিল না। চিত্রা প্রহরকে বলল, নিশ্চিত আহমেদটা কে প্রহর? তুই চিনিস তাকে? প্রহর কথা বলল না। অরিহার নামটা পরিচিত লাগলো। কিছুক্ষণ ভাবার পর মনে পড়লো এটা তার ভাইয়ার বন্ধু। সে কিছু বলবে তার আগেই প্রহর বলল, হ্যাঁ চিনি আমি, এই তো সামনের বাড়িটা তাদের। কেন, কি হয়েছে আপু? কিছু না, বাড়িতে গিয়ে বলবো, এখন চল। প্রহর বিরক্ত হয়ে হাঁটছে। অরিহার কথা তার মোটেও পছন্দ হচ্ছে না। আশার ভাইকে যতটা ভালো লেগেছে তার থেকে দ্বিগুণ বিরক্ত লাগছে এই মেয়েকে। হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি আসতেই দেখা হলো আশারের সাথে। ফর্মাল লুকে সে। অরিহা ভাইকে দেখে চিত্রাকে উদ্দেশ্য করে বলল, চিত্রাপু, ওই যে আমার ভাইয়া, চলো পরিচয় করিয়ে দিই। চিত্রা সামনে তাকিয়ে আশারকে দেখতে পেল। আশার ঘেমে জবজব হয়ে গেছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। শার্টের হাতা কোনোই অবধি ফোল্ড করা। চিত্রাকে টেনে নিয়ে আসে অরিহা। আশার সামনে তাকিয়ে বোন এবং চিত্রাকে দেখে চমকায়। চিত্রাকে দেখে ঠোঁটের কোণে আলতো হাসি ফুটে ওঠে, যা দুজন খুব ভালো করেই খেয়াল করে। চিত্রা এবং প্রহর বিষয়টি খেয়াল করে। প্রহর এটাও বুঝতে পারে আশার ভাইয়ের তার বোনকে ভালোই লেগেছে। এতে মনে মনে সে ভীষণ খুশি হয়। তবে তার বোন যে এইসব পছন্দ করে না তা সম্পর্কে সে অবগত। আশার ভাই কেমন আছেন? প্রহরকে দেখে হাসলো আশার। প্রহরকে সে প্রথম দিন থেকেই চিনে। এখানে আসার সময় পরিচিত হয়েছে। তবে সে এখনো জানে না প্রহর চিত্রার ভাই। আমি ভালো আছি। তা তুমি মেয়েদের সাথে যে? প্রহর মুখ গোমরা করে বলল, চিত্রা আপু জোর করে খেলা থেকে টেনে নিয়ে এসেছে। ভাইয়া, তুমি বাদর ছেলেকে চেনো? এই ছেলেটা আমার সাথে শুধু ঝগড়া করে। অরিহা, এমন করে বলতে হয় না। তুমি কোথায় গিয়েছিলে? চিত্রাপুর সাথে ঘুরতে বের হয়েছিলাম। এটা চিত্রাপু। হ্যালো, মিস চিত্রা। চিত্রা ছোটদের সামনে ভদ্রতার খাতিরে উত্তর দিল। এরপর প্রহরকে নিয়ে বাড়িতে চলে আসলো। প্রহর তো আশারের প্রশংসা করতে করতে চিত্রার কান ঝালাফালা করে ফেলেছে। চিত্রা কিছু না বলে নিজের রুমে চলে আসে। প্রহর নিজের রুমে এসে উড়াধুরা নাচতে লাগলো। আশার ভাই তার বোনকে পছন্দ করতে শুরু করেছে। প্রথম দিন থেকেই তার আশারকে পছন্দ হয়েছে বেশ। এরপর পড়তে বসলো সে। না হলে বাবার হাতের থাপ্পড় যে কতগুলো খেতে হবে বলতে পারছে না। কোচিং বন্ধ, একদিন তাই বিকালে খেলতে পারছে। স্যার অসুস্থ বিদায় বন্ধ দিয়েছে। আশার ফ্রেশ হয়ে বারান্দায় আসলো। আজ পরপর 3টে ক্লাস ছিল, যার কারণে প্রচুর ক্লান্ত সে। চিত্রার কথা মাথায় ঘুরঘুর করছে। চিত্রার কথা একটু বেশি ভেবে ফেলেছে সে। মাথাটা ধরেছে, বিশ্রাম নেওয়ার প্রয়োজন তার। বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাত 9টার দিকে খেতে আসলো। সবাই মিলে খেয়ে যার যার রুমে চলে গেল। আশারের চোখে এখনো চিত্রার মুখখানি ভেসে উঠছে। কি নিষ্পাপ সেই মুখখানি। তবে সে যতটা শক্ত নিজেকে দেখায় সে কি আদেও তেমন? কফিতে চুমুক দিতে দিতে বারান্দায় প্রবেশ করলো। তখনই চোখ পড়ল তার সামনের বারান্দায়, যেখানে আগে থেকেই চিত্রা বসে আছে। তাকে দেখে উঠে চলে যায়। আশার মৃদু হাসে। আপনার এই ব্যক্তিত্বই আমার মনে ধরেছে চিত্রা। আমি আপনার প্রেমে পড়েছি, ভয়ঙ্করভাবে প্রেমে পড়তে চলেছি। তবে আপনায় মানানো কি ততটা সোজা? আশার আনমনে হেসে উঠল। আশারের যে প্রেমিকা ছিল না তা নয়, সেও প্রেম করেছে জীবনে। তবে তাদের বিচ্ছেদ দুজনের মতেই হয়েছে। আশার সম্মান করে মেয়েটির সিদ্ধান্ত। প্রেমটা ছিল কলেজ লাইফে, একই ব্যাচের ছিল দুজন। আশারের ভালো লেগেছিল মেয়েটিকে। তবে প্রথমে মেয়েটি তাকে প্রপোজ করেছিল। আশারের যেহেতু ভালো লাগতো মেয়েটিকে, তাই রাজি হয়েছিল।
এরপর 1 বছরের মাথায় দুজন বুঝতে পারে তাদের পথ চলা ওই পর্যন্তই ছিল, তাই দুজনে বসে বিচ্ছেদটাকেই বেছে নিয়েছে। তবে এখন মনে হয় মেয়েটি তার ভালো লাগা ছিল, ভালোবাসা নয়। এরপর আর এসবে জড়ানো হয়নি। মেয়েটি এখন ভালো আছে, একটা বাচ্চাও আছে। সে এটা শুনে খুশি হয়েছে বেশ। আমি আপনায় ভালোবাসতে চাই চিত্রা, ভয়ঙ্কর রকম ভালোবাসতে চাই। এই যে আপনার পুরুষদের প্রতি অনীহা, অবিশ্বাস সব কিছু ভেঙে দিতে চাই। আপনাকে বোঝাতে চাই সব পুরুষ সমান নয়। কিছু কিছু পুরুষ এখনও এক নারীতেই আবদ্ধ থাকতে ভালোবাসে। আপনিও আমায় ভালোবাসবেন, এবং সেটা আমি যতটুকু বাসবো তার থেকেও বেশি। আশার চিত্রার রুমে দৃষ্টি রেখে কথাগুলো আওড়ালো। চিত্রা তো সেই কখন পর্দা টেনে দিয়েছে। আশার কফি শেষ করে পকেটে হাত গুজে আরও কিছুক্ষণ দাঁড়ালো সেখানে। যদি চিত্রা আসে, সে জানে চিত্রা আসবে না, তবুও মনের কোথাও একটা বলছে চিত্রা আসবে। চিত্রা আসলো, তবে সে কিছু একটা নিতে এসেছিল, যদিও দেখেনি আশার কি নিয়েছে। অন্ধকারে চিত্রাকে ছাড়া সে কিছুই দেখছে না। চিত্রা আশায় সে খুশি, যা তার চোখ মুখে ফুটে উঠেছে। আমি ভাবিনি চিত্রা আপনি আবারও আসবেন। যদিও কিছু নিতে এসেছিলেন, তবুও এসেছেন তো। আশারা এখানে এসেছে 1 সপ্তাহ পার হলো। আশার কলেজে জয়েন করেছে। দিনকাল ভালোই কাটছে। এই কয়দিন বেশ ব্যস্ত ছিল সে। নতুন জায়গা, নতুন সব কিছু, বোনের স্কুল ট্রান্সফার, সব মিলিয়ে ভীষণ ব্যস্ত ছিল। আজ শুক্রবার, বাড়িতেই আছে সে। আজ চিত্রারা তাদের দুপুরে দাওয়াত দিয়েছে। আশার এটা ভেবে খুশি যে আর চিত্রাকে দেখতে পাবে। বেশ কিছুদিন হলো চিত্রার দেখা নেই। দুপুরের কিছুক্ষণ আগেই বেলি বেগম এবং অরিহা চিত্রাদের বাড়িতে চলে এসেছে। আশার এমনিতেই আসেনি এত তাড়াতাড়ি। কি করবে গিয়ে? চিত্রা তো আর তার সামনে আসবে না। বেলি বেগম এবং অরিহা এসে কলিং বেল বাজায়। চিত্রা দরজা খুলে দেয়। বেলি বেগমকে দেখে মৃদু হেসে বলে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? বেলি বেগম ভেতরে প্রবেশ করে বলেন, ওয়ালাইকুম আসসালাম চিত্রামা। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? তোমাকে কতবার বললাম আমাদের বাড়িতে এসো, তুমি তো যাওনি। আসলে আন্টি একটু ব্যস্ত ছিলাম তো। আপনি বসুন, আমি আম্মুকে ডাকছি। আম্মা, বেলি আন্টি এসছেন। কোথায় তুমি? এদিকে এসো। মরিয়ম সুলতানা দৌড়ে আসেন। বেলি বেগমকে দেখে কথা বলেন টুকটাক। এরপর দুজন মিলে চলে যায় রান্নাঘরে। যদিও মরিয়ম সুলতানা মানা করেছিলেন, তবে বেলি বেগম শুনেননি, সাহায্য করতে চলে গেছেন। চিত্রাও নিজের রুমে চলে গিয়েছে। অরিহা একা একা বসে আছে। এর জন্য বাড়িটা দেখতে পা বাড়ানো। বেশ বড় ফ্ল্যাট চিত্রাদের। অরিহা একটা রুমে ঢুকে পড়ল। রুমে ঢুকে বুঝলো এটা প্রহরের ঘর। অরিহা বুঝলো প্রহর গোসলে। বিছানায় টি শার্ট দেখে শয়তানি বুদ্ধি মাথায় চেপে বসেছে। প্রহরের পড়ার টেবিল থেকে একটা মার্কার নিয়ে পেছন পাশে লিখে দেয়, পাগল আমি। এরপর আবার বেরিয়ে যায় রুম থেকে। ভদ্র মেয়ের মতো বসার ঘরে এসে সোফায় বসে পড়ে। প্রহর গোসল সেরে বের হয়। সে আবার প্রচুর ভাবওয়ালা, পরিপাটি না হয়ে বের হয় না বাড়ি থেকে। টি শার্টটা পরে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে বের হয় রুম থেকে। এখন বাইরে বের হবে একটু সে। বর্ষার ঘরে আসতে অরিহাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। অরিহা ওকে দেখে ভেঙচি কেটে অন্যদিকে তাকায়। প্রহরও সেই সবে পাত্তা না দিয়ে বেরিয়ে যায়। প্রহর বের হতেই মুখ চেপে হেসে ওঠে অরিহা। জোরে হাসলে রান্নাঘর থেকে মা এসে বকবে, তাই মুখ চেপে হাসে। এবার বুঝবে ঠেলা। প্রহর তার সাথে লাগতে আসে। প্রহর শীষ বাজাতে বাজাতে নিচে নামে। রাস্তায় আসতেই কাউকে চোখে পড়ে না। এই ভর দুপুরেও বা বাইরে কে থাকে? ভাবলো আশার ভাইয়ের কাছে যাওয়া যাক। অরিহাকে দেখলেও আশারকে দেখেনি সে, তাই বুঝতেই পেরেছে আশার ভাই এখনো আসেনি। দোস্ত, আম্মা তো বিয়ে ঠিক করেছে। নিশীতের কথায় কিছুটা অবাক হয় আশার। নিশীতেরও তার মতো বাবা নেই, তবে তাদের সংসার ভালো মতোই চলে যায়। দোতলা বাড়িটা ভাড়া দেওয়া। এই বছর নিশীত একটা ব্যাংকে ম্যানেজার হিসাবে নিযুক্ত হয়েছে। ভালোই বেতন, সংসার ভালো চলছে। আশারের ভাবনার মাঝেই নিশীত বলে, কিরে দোস্ত, কথা বলিস না কেন? আরে শুনছিলাম। যাই হোক, মেয়ে পছন্দ হয়েছে তোর, দেখেছিস? হ্যাঁ, মাশাআল্লাহ অনেক সুন্দর। ভার্সিটিতে পড়ে 3য় বর্ষে। মেয়ে ভদ্র আছে, প্রেম সম্পর্কও নেই। ভাবছি এখনই বিয়েটা করে ফেলবো। হ্যাঁ, করে ফেল বিয়েটা। আমিও একটা বিয়ে খাই।